হায় 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 হায়, আমার যদি ঠাকুর হলো, তাহলে আমার আর তার মাঝখানে যে দাঁড়িয়ে আছে ও কে বলো? কেন বা ও যেতে দেয় না? কেন বা ও ছুঁতে দেয় না? কেন বা যেতে গেলে লাইন দিতে হয়? যে আমার দুঃখ বোঝে না, আমার ব্যথা বোঝে না, আমার যন্ত্রণা বোঝে না, একবার ভেবে দেখো ভাই, সে আমার ঠাকুর কিভাবে হয়? এবার জাগুন, ঠাকুর মন্দিরের সামনে থেকে প্রণামী বক্সটা তুলে দিন। যারা যারা তীর্থে যাচ্ছেন, প্রণামীটা দেওয়া বন্ধ করুন। ঠাকুরের নামে দান দেওয়াটা বন্ধ করুন, কারণ ঠাকুরের দান লাগে না। না তো টাকা লাগে, না পয়সা লাগে, না জায়গা লাগে, না জমি লাগে, না তো মন্দির লাগে, কিচ্ছু লাগে না। ঠাকুরের নামে যে আপনি দান দিচ্ছেন, ঠাকুরের লাগছে না, লাগছে কার? আপনার আর আপনার ঠাকুরের মাঝখানে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে। এক ভদ্রলোক, মনে পড়ে গেল একটা মজার গল্প। এক ভদ্রলোক মন্দিরে এসেছে, মন্দিরে এসে আর প্রণামী বক্সে একটা 500 টাকার জাল নোট দিচ্ছে। পূজারি দেখে ছুটে এসেছে, তুই জাল নোট নিয়ে প্রণামী বক্সে দিচ্ছিস, তো লজ্জা করে না? কিরকম ভক্ত যে ঠাকুরকে জাল নোট দিচ্ছিস? বলে, পূজারি চুপ করো, এটা জাল নোট আমি জানি, তুমি জানো, ঠাকুর কি জানে এটা জাল নোট? চুপ করো, দিচ্ছি, দিতে দাও। পূজারি বলে উঠলে, শোনো, তুমি যে প্রণামীটা দিচ্ছ ওটা জাল নোট, ওটা তুমি জানো, আমি জানি, ঠাকুর জানে না, কিন্তু ওই নোটটা কি ঠাকুর নেবে? ও তো আমি নেব। ঠাকুর প্রতিবাদ করবে নাকি আমি প্রতিবাদ করব? তাহলে বুঝে দেখুন প্রণামী বক্সের টাকা যাচ্ছে কোথায়। যে টাকা আপনি পা দিয়ে, মাথা দিয়ে প্রণাম করে প্রণামী বক্সে রাখছেন, আমাদের ভারতে এমন এমন মন্দির আছে, আপনার মাথায় ঠেকানো ঘাম ঝরানো টাকা টেনে বের করে বস্তায় দিয়ে পা দিয়ে চাপছে। দেখে নেবেন, বুঝুন কে আপনি আর এরা কারা। যেদিন আপনি ঠাকুর মন্দিরে টাকা দেওয়া বন্ধ করবেন, দেখবেন শুধু ঠাকুর আর আপনি আছেন, মাঝখানের মানুষটা সরে গেছে। ধান্দা নেই তো গন্দা মানুষগুলো নেই। হতে হবে আপনাকে সহজ সরল। শুধু আমরা স্বার্থপর বলে আমরা মনে করি চাইলে পাওয়া যায়, তাই গিয়ে দিচ্ছি আর চাইছি। সত্যি কি ঠাকুরের কাছে চাইলে পাওয়া যায়? ফাঁসিতে চড়ার আগে ফাঁসি কাটে ঝোলা কয়েদির মতো সেই ইচ্ছা জানার সংখ্যা। ফাঁসি দেওয়ার আগে যেমন জজ সাহেব জিজ্ঞাসা করে, তোমার শেষ ইচ্ছা কি? সে যদি বলে আমার ফাঁসি দিও না, বন্ধ হবে কি? বলবে এই ইচ্ছা নয়, অন্য ইচ্ছা বল। ঠিক ঠাকুরের মাঝখানে তোমার ইচ্ছাটা তদ্রূপ। অনেকে বলে যা চাই তাই পায়, কখনো নয়। ঠাকুর কি? ঠাকুর কিছু অকর্মণ্য স্বার্থান্বেষী সমাজের কুঁড়ে কাচড়া মানুষের ইনকামের পথ। এটাই হলো ঠাকুর। এই ঠাকুরকে পাওয়া যায় না, অনুভব করতে হয়, ফিল করতে হয়। ঠাকুরকে মানুষ, মানুষ থেকে মহামানব,
মহামানবের মূর্তি যখন নির্মাণ হয় কর্মের দ্বারা, সেই মূর্তি ঠাকুরে রূপান্তরিত হয়ে যায়। সহজ সরল মানুষগুলো বোঝে না, মাঝখানে শুধু তারা ঢা খেয়ে যায়। আপনি আপনার ঠাকুর তাকিয়ে দেখবেন, আপনার যা ইচ্ছা আপনি তাই দিতে পারবেন না। আমরা ছোটবেলায় দেখেছি নবদ্বীপ বৃন্দাবন উড়িষ্যার থেকে ভিক্ষা চাইতে আসতো, চাল দাও, আলু দাও, ডাল দাও, তেল দাও, নুন দাও, সব হাত পেতে নিত, যা দেবে নেবে। কিন্তু এখন করে দেখছি নতুন সিস্টেম, চাল দিলে বলছে চাল দিও না, টাকা দাও। কেন? বই বেকে। এরা চালের ভিখারি নয়, টাকার ভিখারি। আর একটা মজার গল্প পড়ে গেছে, বলবো? সহজ সরল হতে হবে, তবে তুমি মানব থেকে মহামানব হবে। কেমন? একটা বৌমা, এই যেমন সরকারে এখন বলছে না খাতা খোলো, একটা সময় ছিল 10 বছর পিছনে যান, কারোর খাতা ছিল না। গ্যাস দিচ্ছে, গ্যাস দিচ্ছে না, কিন্তু গ্যাস দিচ্ছে। খাতা খুলতে হবে, লাইন ধরে খাতা খুলেছে, লাইন ধরে খাতা খুলে এক বৌমা বললে আমার খাতায় রাখবো। রাস্তায় যেতে যেতে চাটনির টাকা পেয়েছে, বান্ডিল বান্ডিল টাকা পেয়েছে। ও তো আর জানে না অরিজিনাল কি নকল। এখন বাড়িতে গেছে, গিয়ে বলে রাখবো কোথায়? একটা ঠাম্মা চোখে দেখতে পায় না, বলে এই যে আমি খাতা খুলেছি, বুঝলি, টাকা পয়সা নাকি খাতায় রাখতে হয়। এ শুনেছে টাকা পয়সা খাতায় রাখতে হয়, খাতায় রাখবো। ব্যাংকে চলে গেছে, চাটনির নকল টাকাগুলো, এতগুলো টাকা। ম্যানেজারকে বলছে, ম্যানেজার এই টাকাগুলো আমার খাতায় রেখে দাও। ম্যানেজার মুখের দিকে, চাটনির টাকা খাতায় রাখবে মানে? এই টাকা খাতায় রাখা যায়? বাবু ম্যানেজার, আমার খাতায় আমি চাটনি রাখবো, লঙ্কা রাখবো, ঝাল রাখবো, ওটা আমি বুঝবো। আমার খাতায় তুই রাখ, আমার খাতায় চাটনির টাকা থাকবে, তোর কোনো অসুবিধে? একে কে বোঝাবে খাতায় ও টাকা রাখা যায় না? ঠিক তদ্রূপ যারা উচ্চ বর্ণ হয়ে এখানে বসেছে, পরজীবীর মতো, যেমন নিজের শরীর অথচ ফোঁড়া হলে আমরা কেটে বের করে দেওয়ার চেষ্টা করি, আমাদের দেশের পরজীবী যারা পুরোহিত হয়ে মন্দিরে ঢুকলো, তারা ভালো করে শুনবেন, আমাদের দেশের পরজীবী যারা পুরোহিত হয়ে মন্দিরে ঢুকলো, তারা আমার মন্দির কোন সময় তাদের হয়ে গেল, আমার ঘরের ভগবান কোন সময় তারা তাতে প্রাণ সংযোগ করলো। শুধু আমি বুঝলাম মন্দিরে কেউ আছে, কিন্তু বুঝতে পারলাম না মন্দিরে কে আছে, আমার ঠাকুর না পরজীবীটা বসে আছে। পুরোহিত উচ্চ বর্ণ এরা যে এদেশের কেউ নয়, এটা আমি বলছি না। অনেকের মনে হতে পারে তাহলে ঠাকুর মশাই ব্রাহ্মণরা কি এদেশের মানুষ নয়? ঠাকুর বাবা আপনি কি বলছেন? শুনুন, আমি বলছি না। কে বলছে? জওহরলাল নেহেরু, তার বিখ্যাত একটা বই দ্য ডিসকভারি পড়ে নেবেন। আমি বলছি না। কে বলছে ব্রাহ্মণ বিদেশি? মহাত্মা গান্ধী বলছে ব্রাহ্মণ বিদেশি। আমরা এদেশের মানুষ না। শুধু মহাত্মা গান্ধী নয়, আরো কে বলছে? যিনি ভলগা থেকে গঙ্গার লেখক রাহুল সংকৃত্তায়ন, ইনি বলছেন ব্রাহ্মণ বিদেশি। ইউনান থেকে মাইগ্রেশন হয়ে এদেশে প্রবেশ করেছে। মন দিয়ে শুনবেন, কথাগুলো শোনার প্রয়োজন আছে। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন ব্রাহ্মণ বিদেশি, বঙ্কিমচন্দ্র বলছেন ব্রাহ্মণ বিদেশি, শরৎচন্দ্র বলছেন ব্রাহ্মণ বিদেশি। আমি বলছি না। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের স্থাপক, তিনি বলছেন ব্রাহ্মণ বিদেশি। আমি বলছি না। এবার বলুন তো,
ব্রাহ্মণ যদি বিদেশি হলো, সিন্নি থেকে ষষ্ঠী পুজো পর্যন্ত আপনার ঠাকুর ঘরে ও কি করে ঢুকলো? নিজেকে প্রশ্ন করবেন। আমি ব্রাহ্মণকে নিন্দা করছি না, আমি শুধু বলতে চাচ্ছি তোমার কান্না তুমি কাঁদো। তোমার দাঁতে ব্যথা, তুমি যদি বলো আমি হা করতে পারছি না রে, তুই কাঁদ, আমার জন্য কাঁদ, হবে কি? হবে না। তোমার দাঁতে ব্যথা, তুমি কাঁদো, কান্নাটা দাঁতে ব্যথার মতো হবে। আর তোমার কান্না যদি অন্য কেউ কেঁদে দেয়, ওই কান্নাটা দাঁতে ব্যথা না, টাকার কান্না হবে। তোমার ঠাকুর ঘর তুমি দায়িত্ব নাও, তোমার দেবতা তুমি দায়িত্ব নাও। এ কথাগুলো আমি বলছি না, কে বলছে? দুটো ভাই এলো নদিয়ায়, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায়। 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 তারা ডাকে তারা ডাকে তারা ডাকে তারা ডাকে, আয় রে চলে আয়। তারা ডাকে তারা ডাকে আয় রে চলে আয়। ও ভাই তারা ডাকে তারা ডাকে, আয় রে চলে ও আয়। ভাই তারা ডাকে আয় রে চলে আয়। চলে আয়, বেলা যায় চলে আয়, বেলা যায়। চলে আয়, বেলা যায়। চলে আয়, বেলা যায়। চেয়ে দেখ ভাই, উঁচু জাত নিচু জাত সব এক করে দিল। 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 কেউ উঁচু নয় কেউ ছোট নয়, নয় কেউ ছোট নয়, কেউ উঁচু নয় কেউ ছোট নয়। কেউ উঁচু নয় কেউ ছোট নয়। সবাই আমরা সবার আপন, কেউ উঁচু নয় কেউ ছোট নয়। সবাই আমরা সবার আপন, সবাই আমরা ভাই ভাই, নয় কেউ উঁচু নয়। সবাই আমরা ভাই ভাই, কেউ ছোট নয় কেউ উঁচু নয়। সবাই আমরা ভাই ভাই, কেউ ছোট নয় কেউ উঁচু নয়। সবাই আমরা ভাই ভাই, কেউ ছোট নয় কেউ উঁচু নয়। সবাই আমরা সকলের আপন। ছোট্ট নিমাই ছিল, কোনো সময় কুকুরছানা নিয়ে ঠাকুর ঘরে বেঁধে রাখত, কোনো সময় শিবলিঙ্গ নিয়ে গঙ্গায় দূর করে ফেলে দিত। সেই নিমাই বড় হয়ে এখন আর ঠাকুর ফেলছে না, পুরো জাতের বজ্জাতিকে ফেলে দিতে চাচ্ছে।